দৈনিক সমকাল একটা ইন্টারেস্টিং শিরোনাম করেছে, সেটা হচ্ছে বিএনপির সঙ্গে বৈঠকের পর হেফাজত দ্রুত নির্বাচন চায়। এর আগ পর্যন্ত কিন্তু বলেনি, তারাই বলছে যে কি ইসলামী আইন টাইন সংস্কার, তারপরে তারা সামনের মাসে সম্ভবত 3 তারিখে, মেয়ের 3 তারিখে তারা মহাসমাবেশ ডাকছে তাদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য, এবং সংস্কার নির্বাচন নিয়ে তারা কথা বলেনি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে বৈঠকটা হয়েছে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে হেফাজত ইসলাম নেতাদের, সেখানে তারা দ্রুত নির্বাচন চায়। এখন বিএনপির সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে, বৈঠক করে তারা মনোভাব জানার চেষ্টা করছে, এবং এই মনোভাবগুলি জানার পর তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে এবং বলবে যে রাজনৈতিক দলগুলোর এই এই অভিমত, সুতরাং আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। তো তারপরে হয়তো সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ডাকবেন, ডেকে যদি এই একই রকম মতামত হয় তাহলে দেবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে হেফাজত নির্বাচনের কথা বলেনি, বিএনপির সঙ্গে বৈঠক করার সাথে সাথে তারা রাজি হয়ে গেল, এটাও একটা ইন্টারেস্টিং। এবং এতে আবার মনে হয় যে তাদের সেই অতীতের যে চরিত্র, সেটাও আবার প্রতিফলন হলো। সেটা কি? সেটা হলো আগে ওই যে আওয়ামী লীগ তাদেরকে সেই মানে শাপলা চত্বর অভিযানের পর হেফাজত ইসলাম এত বেশি দুর্বল হয়ে পড়লো, এরপর থেকে তারা আর মানে মাজা সোজা করে দাঁড়াতে পারলো না, এবং আওয়ামী লীগের চাপে, আওয়ামী লীগের লোভে, আওয়ামী লীগের তোপে তারা একদম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চুপচাপই থাকলো। মাঝখানে ভারত বিরোধী একটা ওই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে বিক্ষোভ করলো, সেখানে বেশ কিছু মারা গেল তাদের। তারপরে দলে দলে সব কারাগারের মধ্যে ঢুকলো, তারপরে তাদেরকে কারামুক্তির জন্য দেন দরবার করলো। এর মধ্যে মামুনুল হকরে খুব বিশ্রীভাবে তারা আক্রমণ করলো, করে তারপরে তার অন্য কেলেঙ্কারিতে ঢুকাই দিল, ডান্ডাবিডি পড়ায় রাখতো, অনেক কিছু করছে আর কি। মোট কথা এই ইস্যুতে মানে বহু আলেম ওলামা এখনো কারাগারে সম্ভবত আছে, অনেকে মুক্তি পাইছে। তো তখনও কিন্তু তারা বড় ধরনের আন্দোলন করেনি। এই যে জালিয়াতির নির্বাচন, সবাই যখন আন্দোলন করছে, হেফাজত ইসলাম কিন্তু চুপ। এখন আবার দেখেন বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের জন্য কোনো দাবি দাওয়া নিয়ে তাদের মাঠে নামেনি, কিন্তু আজকে বিএনপির সঙ্গে বৈঠকের পরপরই তারা বললো যে আমরা দ্রুত নির্বাচন চাই। তো দেখা যাক এখন তারা এই অবস্থানে থাকে নাকি আবার পরিবর্তন হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ ছিলেন, আর হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির ডক্টর আহমেদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। মামুনুল হক কোথায়? মামুনুল হককে তো দেখছি না, যেখানে আছেন। যাই হোক, এখন মানে এই অবস্থানে তারা থাকবে কিনা এটা নিশ্চয়ই পরবর্তীতে দেখা যাবে, নাকি আবার পরে তাদের বক্তব্য চেঞ্জ হয়, সেটাও দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।